আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই মুহূর্তে একটা দগজের প্লটে আসছি। এই প্লটে দগজ করতেছে কৃষক। তো দগজ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগাচ্ছে। খুব সুন্দর একটা সিনারি। তো দগজ করতেছে কৃষক। ওনার মুখ থেকে কিছু আমরা শুনবো যে আসলে দগজ কি যে মানে বিছন কি জাত করতেছে, দগজ কোন ধানের জাত দগজ করতেছে, এবং দগজ করা আসলে সুবিধা কি অসুবিধা কি। এই দগজ করে এই জমিগুলোতে জাবর দিচ্ছে, এই জমিগুলোতে সে লাগাবে। তো এখানে কয়েকটা জাতের দগজ করা হয়েছে। আচ্ছা ভাগিনা, এখানে এদিকে একটু দেখো, মানে কোন কোন জাতের দগজ করা হচ্ছে এখানে? এখানে আছে স্বর্ণ 5 আর স্বর্ণ হলো গুটি স্বর্ণ। আচ্ছা, স্বর্ণ 5 আর গুটি স্বর্ণ। আচ্ছা আচ্ছা, এটা তো করে আবার ফির লেট ভাইট, এটা তো লেটে হবে। হ্যাঁ, লেটে এই জমিগুলোতে কোনো স্বর্ণ 5টা কাপ থেকে শেষে শেষে আসবে। হুম, আর গুটি স্বর্ণটা আসবে হলো অঘ্রাণ মাস। অগ্রহায়ণ মাস। হ্যাঁ, আচ্ছা মানে হোক, 20 এই দিনের দগজ 20 দিনের কম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি স্বর্ণ 5টাই আগে 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 আসবে। আগে আসবে। তো এই এটা দগজ এটার পরে আলু আলু লাগাবে। আলু আলু করা আলু যায়। করা যায়, সরষে করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ভুট্টা করা তো যাবে, স্বর্ণ 5 লাগে। স্বর্ণ 5 করে। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই স্বর্ণ 5 করে ভুট্টা, আলু, সরিষা করা যাবে। একটু প্রায় স্বর্ণ গুটি স্বর্ণ চেয়ে আগেই হবে। তো আমি কৃষকের মুখ থেকে শুনবো যে এই দগজ দগজ করার কারণ কি, দগজ করার সুবিধা কি, আর বিছন করার অসুবিধা কি? বেসন কাটলে বেসনটা বেশি থোক নেয়। আর হলো দোবসটা থোক কম নেয় এবং ধানের শীষগুলো খুব ভালো হয়। এই কারণেই দোবস করা হয়। মানে বিছনের চেয়ে দগজের ফলন বেশি, ফলন বেশি। হ্যাঁ, অনেক অনেক ফলন বেশি। এবং যে দগজের যে খাঁটিগুলো এটা খুব শক্তিশালী। শক্তিশালী। যে কোনো বড় পানিতেও রোপণ করা যাবে, অসুবিধা নেই। অসুবিধা নেই। কোনো অসুবিধা হয় কিন্তু এই বিছনটা সেটা করা যাবে না, না। অল্প বেসনটা অল্প পানি ছাড়া করা যাবে না, হ্যাঁ, তাই না? আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে দগজ এবং বিছনের মধ্যে পার্থক্য এটাই যে দগজে ফলন বেশি, এবং যে কোনো মানে পানিতে রোপণ করা যাবে, এবং এর ফলন মানে দগজটা বেশি, ফাটে বেশি, এবং থোপায় বেশি, ফলন বেশি, এবং কম সময় লাগে হইতে। কম সময় লাগে। আর বিছনটা হয়তোবা যদিও লাগা যায়, থোপাইতে একটা সময় লাগবে বেশি, থোর আসতে সময় লাগবে বেশি, এবং এর থোক ফলনটা বেশি নেয়, বেসনটাই থোক বেশি নেয়। থোপ বেশি কিন্তু নেয়, তাতে ধানের ফলন কম হয়। ফলন কম হয়, সিসাগুলো হয় খাটো। শীষগুলো খাটো হয়। এই জন্যে সেই জন্য দগজটায় ফলন বেশি। হ্যাঁ, বেশি। এই জন্য দগজটাতে করা, আপনারা অবশ্যই দগজ করবেন। যদি সময় থাকে অবশ্যই দগজ করবেন। দগজের জানতে পারলেন যে দগজের ফলন বেশি, আর দগজে মোটামুটি যে কোনো পানিতেও রোপণ করা যায়। খুব যদি ভরপুর পানি হয়ে যায়, মানে হয়ে যায়, তারপরেও মরে না। আর কিন্তু বিছন অল্প একটু বেশি পানি হলেই, পানি 2-4 দিন লেগে থাকলেই ওদের বিছনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু দগজ সে নষ্ট হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে দগজ এবং বিছনের মধ্যে পার্থক্য কী, এবং কোনটাতে বেশি ফলন। আপনারা অবশ্যই এই জিনিসটা জাজ করবেন এবং এটাকে আপনার করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। আমার পেজ কৃষিমুখ, ইউটিউব চ্যানেল কৃষিমুখ, এবং আমার আইডি এমডি আব্দুল হাকাম সরকার। একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমি আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার, উপসহকারী কৃষি অফিসার, সদর নীলফামারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।